আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশ এয়ারলাইন্সের যাদের টিকিট ক্যান্সেল হয়ে গেছিল বা ফ্লাইট মিস্টেক হয়েছে, গত 3 তারিখের ফ্লাইট, তাদের জন্য আজকের এই ভিডিওটা। এবং সৌদি আরবে বর্তমানে কোন কোন রুটে ফ্লাইট চালু আছে, কোন কোন রুটে ফ্লাইট বন্ধ আছে, বিষয়টা আজকের এই ভিডিওতে জানানোর চেষ্টা করব। এখন পর্যন্ত সৌদি আরবের দাম্মাম ব্যতীত সকল রুটেই কিন্তু আপনার ফ্লাইট স্বাভাবিক আছে। এবং বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স এবং ইউএস বাংলা, এই 3টা বিমান কন্টিনিউ আছে। এবং দাম্মামে কিন্তু মানে সে আগের মধ্যেই বন্ধ আছে। আর বাংলাদেশ এয়ারলাইন্সে যারা গত 3 তারিখে ফ্লাইট মিস করছেন, তাদের সেই ফ্লাইটগুলো রিশিডিউল দেখাচ্ছে 9 তারিখ, 10 তারিখ। তো সেখানে কিন্তু আপনার কোনো রকম গ্যারান্টি নেই, আবার কোনো সমস্যা হলে আবার ক্যান্সেল হয়ে যেতে পারে। তো আপনারা যদি আপনাদের গত 3 তারিখের ফ্লাইটগুলো যদি রিশিডিউল করতে চান, তাহলে আপনি যে ট্রাভেল এজেন্সির মাধ্যমে টিকিটটা কনফার্ম করেছিলেন, তাদের মাধ্যমে রিকনফার্ম করাতে পারবেন। বা আপনি যদি যে কোনোভাবেই টিকিটটা নিয়ে থাকেন, আপনি যে কোনো এজেন্সির মাধ্যমে আপনি এটা রিশিডিউল করাতে পারবেন, তবে সেখানে একটা খরচ যাবে। আর যদি বাংলাদেশ এয়ারলাইন্সের অফিসিয়ালিভাবে যদি আপনারা এটা রিশিডিউল করাতে চান, তাহলে সেখানে হয়তো খরচ নাও লাগতে পারে, তবে সেটা তাদের ইচ্ছামতো তারা রিশিডিউল দিবে। আর আপনি রিশিডিউল যে তারিখেই করান না কেন, বলা যায় না যে আপনার ফ্লাইটটা 100% কনফার্ম হবে কি না। হতে পারে কোনো না কোনো সমস্যার কারণে, যুদ্ধের এই সমস্যার কারণে আবার ক্যান্সেল হয়ে যেতে পারে। আর দাম্মাম ব্যতীত যারা বর্তমানে দাম্মামে আপ ডাউন করবেন, দাম্মাম থেকে কিন্তু কোনো রকম ফ্লাইট উড্ডয়নও করছে না এবং ল্যান্ডও করতেছে না। ঠিক আছে, আপনারা যারা সৌদি আরবে আসবেন বা সৌদি আরব থেকে যাবেন, এই মুহূর্তে আজ অবধি আপনি দাম্মাম থেকে যাওয়া বা দাম্মামে আসার কোনো চিন্তা ভাবনা করার কোনো প্রয়োজন নাই, কারণ দাম্মাম একটা রিস্কের মধ্যে আছে। দাম্মাম ছাড়া ইউএস বাংলা এবং সৌদি এয়ারলাইন্স এবং বাংলাদেশ এয়ারলাইন্স, এই 3টা বিমান ব্যতীত অন্যান্য কোম্পানি, যে এয়ার আরাবিয়া বলেন বা এই আপনার এই কাতার বিমান বলেন, অথবা আল জাজিরা বলেন, যে কোনো বিমান বলেন, কোনো বিমানে কিন্তু চলাচল করছে না এবং তাদের কোনো আপডেটও নাই। শুধু 3টা বিমান, বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস বাংলা এবং সৌদি এয়ারলাইন্স। তো এই 3টা বিমান দাম্মাম ছাড়া সব রুটে কিন্তু চালু আছে। রিয়াদ বলেন বা জেদ্দা বলেন, তো সব রুটেই চালু আছে। তো আপনারা আশা করি এই বিষয়টা অবশ্যই শেয়ার করে দিবেন। এখন যুদ্ধের যে পরিস্থিতি, এই পরিস্থিতির কারণে কিন্তু ফ্লাইটগুলো মানে শিডিউল বাতিল হয়ে যাচ্ছে। তো আপনারা বিভ্রান্ত না হয়ে আপনারা অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে বা মানে হেড অফিসের মাধ্যমে আপনারা কথা বলবেন, বিমান কর্তৃপক্ষের সাথে কথা বলবেন। আর আপনারা যারা টিকিট কাটছেন বাংলাদেশ এয়ারলাইন্সে, আপনারা ইমেল অথবা ফোন নাম্বার যদি দিয়ে থাকেন, তাহলে সেগুলো অ্যাক্টিভ রাখবেন, কারণ আপনার কাছে যে কোনো সময় যে কোনো তথ্য আসতে পারে ফ্লাইট সংক্রান্ত। সেই দিকে আপনারা একটু ভালোভাবে নজর দিবেন। আপনার মোবাইল নাম্বার দিয়ে থাকলে মোবাইলে মেসেজের মাধ্যমে তারা জানিয়ে দিবে, বা ইমেল দিয়ে থাকলে ইমেলের মাধ্যমে তারা জানিয়ে দিবে। আমি আবার বলি, বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস বাংলা এবং সৌদি এয়ারলাইন্স, 3টা বিমান ছাড়া সকল বিমান মানে শিডিউল বন্ধ আছে। আপনি যত ধরনের সংস্থার বিমানই বলেন, শুধু 3টা বিমান ছাড়া সব ধরনের বিমানের সংস্থা তারা কার্যক্রম মানে বন্ধ রাখছে। আর দাম্মাম ছাড়া সব রুটেই চালু আছে, এখন স্বাভাবিক আছে ফ্লাইট যাওয়া আসা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।